এই সমস্ত কারণে মানুষের জীবনে দারিদ্রতা আসে, তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো বেয়াদবি। একটা বিষয় কি? বেয়াদবি করা। বেয়াদবি করার কারণে মানুষের জীবনে দারিদ্রতা নেমে আসে। বেয়াদবি এটা হতে পারে উস্তাদের সাথে, হতে পারে মা বাবার সাথে, হতে পারে আলেম উলামার সাথে, হতে পারে ইমাম মুয়াজ্জিনের সাথে, হতে পারে আপনার চেয়ে যে কোনো বড় মানুষের সাথে। এই বেয়াদবি যারা করবে, উলামায়ে কেরামের তাজরবা পরীক্ষিত বিষয় যে এদের জিন্দেগিতে রুজির তঙ্গি আসবে, দারিদ্রতা অবশ্যই অবশ্যই ওদেরকে স্পর্শ করবে। এই বেয়াদবি এত মারাত্মক বিষয়। এই জন্য কোন এক কবি বলেছেন যে আজ খুদা খা হে মে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাস্তাজ ফজলে রহ। যে আল্লাহ, আমরা বেয়াদবি থেকে তোমার কাছে সবসময় পানা চাই, কারণ বেয়াদব ব্যক্তি সে তো তোমার রহমত থেকে বঞ্চিত থাকে সবসময়। এই জন্য কবি বলেছেন সবসময় আল্লাহ তাআলার কাছে বেয়াদবি থেকে পানা চাইব। এই বেয়াদবি যারা করবে এদের জিন্দেগিতে দারিদ্রতা নেমে আসে। কোন এক কবি বলেছেন যারা বেয়াদবি করবে এদের জীবনে 4টা দুর্দশা নেমে আসবে। কয়টা দুর্দশা বলেন? যদিও কথাটা আছে এখানে শুধুমাত্র যারা উস্তাদের সাথে বেয়াদবি করবে, কিন্তু উলামায়ে কেরাম বলেন শুধু উস্তাদ নয়, শুধু উস্তাদ নয়, উস্তাদের সাথে হোক বেয়াদবি, বড় যে কোনো কারো সাথে হোক, অথবা আলেম উলামার সাথে হোক, মা বাবার সাথে হোক, যেই এই ধরনের বেয়াদবি করবে তাদের জীবনে 4টা দুর্দশা নেমে আসবে। কয়টা দুর্দশা ভাই বলেন? 4টা দুর্দশা। 1 নাম্বার হলো শিকায়ত কুনদহার কে উস্তাদেরা, শিকায়ত কুনদহার কে উস্তাদেরা, গ্রেফতারে বাসদ বালাচারেরা। কবি বলেন যারা বেয়াদবির পথকে বেছে নিবে এদের জীবনে 4টা দুর্দশা আসবে। 1 নাম্বার একে আকে ইলমাস করা মুসাওয়াদ। 1 নাম্বার হলো এরা জিন্দেগিতে যত শিক্ষা অর্জন করবে এই শিক্ষাগুলো তাদের জীবন শেষ পর্যন্ত তারা স্মরণ রাখতে পারবে না, ভুলে যাবে। আপনি যদি স্কুল মাদ্রাসার ছাত্রও হন, আপনার জীবনের শেষ পর্যন্ত পড়ালেখা শেষ, আপনার পিছনের সব পড়ালেখা আপনি গিলে খেয়ে ফেলছেন, ভুলে গেছেন, যদি বেয়াদব হয়ে থাকেন। দিগরতঙ্গে রুজি বদুনিয়া সওয়াব। 2 নম্বর বেয়াদবির ফসল হলো, বেয়াদবির ফল হলো দুনিয়াতে রুজি রোজগারের অভাবে পড়বে, দারিদ্রতার মধ্যে সে অবশ্যই অবশ্যই পড়বে। সুয়ম আকে আশাস বেমিরত জাওয়া। 3 নম্বর ফল হলো বেয়াদবির, যে ব্যক্তি বেয়াদবি করবে সে যৌবন অবস্থায় দুনিয়া থেকে বিদায় হবে, মৃত্যুবরণ করবে। সাহারম বেঈমান আওয়াদাত জাহা। আর 4 নম্বর ফল হলো ওই ব্যক্তি, বেয়াদব ব্যক্তি দুনিয়া থেকে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে। আপনি বলবেন এই মিম্বারে অনেক ইমাম মুয়াজ্জিনের সাথে তো আমি অনেক বেয়াদবি করছি, কই হুজুর আমার তো কিছু হয়নি, আমার তো কিছুই হয়নি। তো কি বলতেছেন এইগুলা? 1 নম্বর বলছি কি আপনি জ্ঞান ভুলে যাবেন, 2 নম্বর হলো দুর্দশায় পড়বেন, দারিদ্রতায় পড়বেন, আর 3 নম্বরে বলছি যে যৌবন অবস্থায় মৃত্যুবরণ করবেন, 4 নম্বর হলো বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবেন। আপনি বলবেন কোনোটাই তো আমাকে স্পর্শ করে নাই। আরে এত নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নাই, তোমার তো এখনো আখেরি মারহালা রয়ে গিয়েছে। তোমার মৃত্যু কি বেঈমান অবস্থায় হয় না ইমানদার অবস্থায় হয়, এত সন্দেহ আছে। আর ওইটাই হলো মানুষের চির সফলতা। যদি মৃত্যুটা তোমার ঈমানের সাথে হয় তবেই তো তুমি চির সফল হইলা। আর যদি দুনিয়াতে খুব খাইলা দাইলা, খুব আনন্দ ফুর্তি করলা, কিন্তু মৃত্যুর সময় তোমার ঈমান নসিব হয় নাই, তাহলে তোমার কিসের সফলতা? তোমার জীবন দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। এই জন্য এই ভেবে শান্ত হয়ে বসে থাকলে হবে না যে আমি তো অনেক বেয়াদবি করছি ইমাম মুয়াজ্জিনদের সাথে, তো ওইগুলো কি হয়? কিচ্ছু হয় না, ঠিক না? বোঝা যাবে, মৃত্যুর সময় বোঝা যাবে। এই জন্য সাবধান, ছাত্র ভাইয়েরা বিশেষ করে, মা বাবা হোক, উস্তাদ হোক, আলেম উলামা হোক, মুরব্বী, যে কোনো ধরনের মুরব্বীদের সাথে কোনো সময় যেন আমার বেয়াদবি না হয়।